এই লোকটি যখনই জল পান করত সেই মুহূর্তেই তাকে মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হতো। 500 বছর পর সে কোনো মতে নিজের বাড়িতে ফিরে এলো। সে খুব খুশিতে সুইমিং পুলে ঝাঁপ দিতে যাচ্ছিল, কিন্তু পরের সেকেন্ডেই তাকে আবার মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হলো এবং আরও 500 বছর কেটে গেল। এবার সে রাস্তায় একটি গাড়ি থামালো। দয়ালু ড্রাইভার তাকে এক বোতল জল দিল। জ্যাক জলটা দেখা মাত্রই দ্রুত পান করে নিল। পরের মুহূর্তে জ্যাক পুরোপুরি ভেঙে পড়ল। সে আবার মরুভূমি পার হয়ে রাস্তায় পৌঁছলো এবং সেই একই গাড়িটিকে আবারও থামালো। এবার সে জলের বোতল নিতে অস্বীকার করলো এবং অবশেষে সে নিজের বাড়িতে ফিরে আসতে পারল। ক্লান্ত হয়ে এসে সোফায় লুটিয়ে পড়ল। তখনই সে কল থেকে জল পড়ার শব্দ শুনতে পেল। এক ভয়ঙ্কর আশা নিয়ে জ্যাক এক গ্লাস জল ভরল এবং সেই লোভনীয় জলের দিকে তাকিয়ে রইল। সে সাবধানে তাতে আঙুল ডোবালো এবং ধীরে ধীরে আঙুলটি মুখে দিল। কিছুক্ষণ পর জ্যাক বুঝতে পারল যে এবার সে কোথাও পৌঁছয়নি। উত্তেজিত হয়ে সে বারবার চেষ্টা করল। যখন তার বিশ্বাস হলো যে সবকিছু স্বাভাবিক, তখন সে খুশিতে আত্মহারা হয়ে গেল। তার মনে হলো শেষ পর্যন্ত অভিশাপ কেটে গেছে। সে বড় বড় ঢোক গিলে জল খেতে শুরু করলো এবং তারপর সরাসরি পুলে ঝাঁপ দিল। কিন্তু সে যখনই আনন্দ করতে শুরু করলো, অভিশাপটি আবারও সক্রিয় হয়ে উঠল। জ্যাক হতাশায় ডুবে গেল। আরও অনেক পরীক্ষার সংগ্রামের পর সে কোনো মতে আবার শহরে ফিরে এলো। রাস্তার ধারে বসে থাকার সময় তার সেই সময়ের কথা মনে পড়ল যখন এক ব্যক্তি তৃষ্ণায় মারা যাচ্ছিল এবং জ্যাকের কাছে জল চেয়েছিল, কিন্তু জ্যাক তাকে জল দিতে অস্বীকার করেছিল। হঠাৎ জ্যাকের মাথায় একটি বুদ্ধি এলো। সে একজন মহিলার কাছে গিয়ে বলল, আমি কি একটু জল পেতে পারি? মহিলাটি উত্তর দিল, এটা আমার কুকুরের জন্য। মহিলাটি চলে যাওয়ার সাথে সাথেই জ্যাক খুশিতে হেসে উঠল। অবশেষে সে অভিশাপ ভাঙতে পেরেছিল।